সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে। এমন বিচার হোক যেন আর কেউ জিয়াউল হওয়ার সাহস না পায়। ভারতের অনুরোধেই হাসিনার বিরুদ্ধে সুর নরম করে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার সংবাদ প্রকাশ করলে মিডিয়া জ্বালিয়ে দেব, দুলুর মন্তব্যে সমালোচনার ঝড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় মেজর জেনারেল জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এদিন বিকেল 4:30টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে জিয়াউল আহসানকে আদালতে নেওয়া হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে তাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক থাকাকালে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এমন বিচার হোক যেন আর কেউ জিয়াউল হওয়ার সাহস না পায়। বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে শুধু গ্রেপ্তার নয়, বিচার তদন্ত ছাড়া শত শত গুম খুনে তার মতো জড়িত সবাইকে গ্রেপ্তার ও কমিশন গঠন করে বিচারের দাবি জানিয়েছেন মায়ের ডাকে সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি বলেন, এটা নিশ্চিত করা হোক যেন নতুন করে আর কেউ গুম খুনের শিকার না হন। এমন দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক যাতে নতুন করে কেউ যেন জিয়াউল আহসান হওয়ার সাহস না পায়। রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা দোকান কর্মচারী হত্যা মামলায় জিয়াউল আহসানকে খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি থেকে তথ্য নিশ্চিত করার পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সানজিদা ইসলাম। তিনি বলেন, দেশে 2009 সাল থেকে বিভিন্ন সময় গুম হওয়াদের সন্ধান ও জড়িতদের শাস্তির দাবিতে আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলাম। গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শুধু গ্রেপ্তার করলেই হবে না, তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত সহ প্রত্যেকটা গুম খুনের গ্রহণযোগ্য তদন্ত করতে হবে। বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান অসংখ্য মানুষের ফোনে আড়ি পাতা ও গুম খুনে অভিযুক্ত। শেখ হাসিনার সরকার পতনের পরদিন 6 আগস্ট তাকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। মায়ের ডাক এমন সব পরিবারের একটি প্ল্যাটফর্ম যারা বাংলাদেশের 2009 সাল থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি মায়ের ডাক এমন সব পরিবারের একটি প্ল্যাটফর্ম যারা বাংলাদেশে 2009 সাল থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি সংস্থা দ্বারা বলপূর্বক গুমের শিকার হয়েছেন। বাংলাদেশের জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের ভাগ্যের পরিণতি জানার জন্য এই প্ল্যাটফর্ম দাঁড় করান। তাদের স্বজনদের দেশের বিভিন্ন স্থান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর তারা নিখোঁজ বা গুম খুনের শিকার হয়েছেন। মায়ের ডাক সমন্বয়ক বলেন, গুমে জড়িত জিয়াউল আহসান সহ জড়িত সবার বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে। তিনি বলেন, আমরা অনেকবার গুম হওয়াদের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছি। দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর গত কয়েকদিনের মাত্র 3 জন গুম হওয়া মানুষ বের হয়ে এসেছেন, কিন্তু আমরা বাকি ভাইদের ফেরত পাইনি। আমরা জানতে চাই আমাদের ভাইদের কি হয়েছে। সানজিদা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে দাবি জিয়াউল আহসানের মতো তারা গুম খুনের সঙ্গে জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হোক। যারা আয়নাঘরের মতো বিভিন্ন জায়গায় এখনো বন্দী রয়েছেন তাদের মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। প্রত্যেকটা গুমের ঘটনাকে আলাদা করে বিচার করা হোক। তিনি বলেন, আমাদের দাবি জাতিসংঘের অধীনে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন করে মানবতা বিরোধী বিচারহীনভাবে গুম খুনে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক তদন্ত বিচার নিশ্চিত করা হোক। এটা নিশ্চিত করা হোক আর নতুন করে কেউ যেন গুম খুনের শিকার না হয় এমন দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক যাতে নতুন করে কেউ যেন জিয়াউল আহসান হওয়ার সাহস না পায়। ভারতের অনুরোধেই হাসিনার বিরুদ্ধে সুর নরম করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের ওপর চাপ সৃষ্টি করবেন না, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এমনটা অনুরোধ করেছিল ভারত। বন্ধু নয়াদিল্লির এই আবেদন শুনে হাসিনা বিরোধিতার সুর খানিকটা নরম করেছিল ওয়াশিংটন। চলতি মাসে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারপরেই প্রকাশ্যে এসেছে ভারত আমেরিকা কথোপকথনের রিপোর্ট। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের মতে, চলতি বছরের শুরুতে বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছিল ভারত আমেরিকার। নির্বাচনের আগে বাংলাদেশে গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে সুর চড়িয়েছিল ওয়াশিংটন। বাংলাদেশ পুলিশের একটি অংশের উপরে নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা আরোপ করা হয়। হাসিনার নাম উল্লেখ করে তুমুল সমালোচনা করে মার্কিন প্রশাসন গণতন্ত্রের বিরোধী বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দেওয়া হবে বলেও খবর শোনা যায় প্রশাসনের অন্দরে। এহেন পরিস্থিতিতে আসরের নামে ভারত নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা জানান, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের প্রতি সুর নরম করতে অনুরোধ জানানো হয় আমেরিকার কাছে। কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশে যদি বিরোধীরা ক্ষমতা দখল করে তাহলে ভারতের জাতীয় সুরক্ষা বিঘ্নিত হতে পারে, কারণ বিরোধীরা বাংলাদেশকে ইসলামিক হাব এ পরিণত করবে। ওই কর্মকর্তারা বলেন, আমেরিকা হয়তো বিষয়টিকে কেবল গণতন্ত্রের দৃষ্টিতে দেখবে, কিন্তু ভারতের পক্ষে বিষয়টি আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের পক্ষ থেকে আমেরিকাকে সাফ বার্তা দেওয়া হয়, বাংলাদেশ ইস্যু নয়াদিল্লির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার ভারতকে কৌশলগত বন্ধু বলে দাবি করা হয়, তাই কৌশলগত ক্ষেত্রে দুই দেশের মধ্যে কিছুটা ঐক্যমত থাকা প্রয়োজন। ভারতের এই আবেদনের পর থেকেই নাকি বাংলাদেশ ইস্যুতে সুর নরম করে জো বাইডেন প্রশাসন। তবে আমেরিকার তরফে বলা হয়, এই সিদ্ধান্তের নেপথ্যে ভারতের কোনো ভূমিকা নেই। শেখ হাসিনা সংবাদ প্রকাশ করলে মিডিয়া জ্বালিয়ে দেব, দুলুর মন্তব্যের সমালোচনার ঝড়। শেখ হাসিনা সরকারের পতনের পর নাটোরে চলছে মাঠ দখলের প্রতিযোগিতা। আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছাকাছি গিয়ে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সরেজমিনে দেখা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি সংবলিত ব্যানারে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা সভা সমাবেশ করছেন। পাশাপাশি ব্যস্ত উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতারাও প্রতিদিনই তারা নানান জায়গায় সমাবেশ করছেন। ওই সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। দাবি করেছেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত সকলের গ্রেপ্তার ও ছাত্র জনতা হত্যার বিচার। এরই ধারাবাহিকতায় দিনব্যাপী জেলা শহরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে এমন দাবির পাশাপাশি এক পর্যায়ে দেশের মিডিয়ার ওপরও ক্ষোভ প্রকাশ করেন দুলু। তিনি দাবি করেন, গত সরকারের আমলে মিডিয়াগুলো নিষেধ করা হয় যাতে তারেক রহমানের কোনো সংবাদ বা বিবৃতি প্রকাশ না করে। তারা তারেক রহমানকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে, অথচ গত বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সহ তার সরকারের নির্দেশে দেশে গণহত্যা চালানো হয়েছে। ওই বিষয়ে মামলা হয়েছে, অথচ এখনো বিভিন্ন মিডিয়া হাসিনা ও তার সরকারের নানা সংবাদ প্রকাশ করছে। এ ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে দুলু বলেন, যদি এরপরও কোনো মিডিয়া শেখ হাসিনার সংবাদ প্রকাশ করে তবে সেই মিডিয়া তথা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া জ্বালিয়ে দেওয়া হবে। দুলুর ওই বক্তব্য প্রকাশের পর থেকে নাটোরের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সমর্থক জানান, এই মুহূর্তে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি, এতে জনসাধারণের মনে বিএনপিকে নিয়ে নেতিবাচক প্রভাব পড়বে। বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দাওয়ান শাহিন জানান, সরকারের নির্দেশে তারেক রহমানের বক্তব্য যদি মিডিয়ায় প্রকাশ না হয় তবে শত শত শিক্ষার্থী হত্যার অভিযোগে আসামি হাসিনার সংবাদ প্রকাশ হওয়াটাও সমীচীন নয়। এমন প্রেক্ষাপটে হয়তো রুহুল কুদ্দুস তালুকদার দুলু ওই বক্তব্য দিয়েছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে নাটোরের এক শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জানান, বিএনপি জামায়াতের অতি তৎপরতা অনেকে পছন্দ করছেন না। এই সময়টাতে তাদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করা উচিত। রাজনৈতিক দলগুলো রাজনীতিকে পেশা হিসেবে না নিয়ে সেবা হিসেবে নিলে দেশের প্রকৃত কল্যাণ হবে। পাশাপাশি দ্বিতীয় স্বাধীনতার জীবন উৎসর্গকারী শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা নিশ্চিত করা যাবে। এ ব্যাপারে সকল রাজনৈতিক দল ও বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি ও দূরদর্শী পদক্ষেপের আহ্বান জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।